রথযাত্রার পবিত্র দিনে রাজ্য সরকারের নির্দেশে দীঘার জগন্নাথ মন্দির থেকে সরাসরি রথযাত্রা সম্প্রচার করা হয় প্রতিটি ব্লকে। পূর্ব বর্ধমানের জামালপুর ব্লক অফিস প্রাঙ্গণে একটি জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে সাধারণ মানুষ উপভোগ করেন দীঘার এই মহোৎসব। উপস্থিত ছিলেন জামালপুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি ভূতনাথ মালিক, বিডিও পার্থসারথী দে, পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান সহ অন্যান্য দপ্তরের আধিকারিক ও কর্মীবৃন্দ। মেহমুদ খান বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই রাজ্যের প্রতিটি প্রান্তে এই মহোৎসব ঘরে বসে উপভোগের সুযোগ পেয়েছেন সাধারণ মানুষ। তিনি মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান। পরে বিডিও এবং পূর্ত কর্মাধ্যক্ষ যান জামালপুরের ঐতিহ্যবাহী কুলিন গ্রামের রথ উৎসব পরিদর্শনে। এই রথযাত্রার ইতিহাস প্রায় 700 বছরের পুরনো। ভক্তি ভরে তারা জগন্নাথ, বলরাম ও সুভদ্রার উদ্দেশ্যে প্রণাম জানান। বিডিও পার্থসারথী দে বলেন, এই গ্রাম শ্রী চৈতন্য মহাপ্রভুর পদধূলিপ্রাপ্ত এবং শ্রীকৃষ্ণ বিজয়ের রচয়িতা মালাধর বসুর জন্মস্থান। স্থানীয় সূত্রে জানা যায়, একসময় এখান থেকে পাঠানো হতো জগন্নাথের পট্টদড়ি পুরীর উদ্দেশ্যে। পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান বলেন, ধর্ম যার যার হলেও উৎসব সবার। এই সংস্কৃতি বাংলার। হিন্দু মুসলিম সকল সম্প্রদায়ের মানুষ মিলেমিশে এই রথযাত্রা উৎসবে অংশ নেন। এই মিলনের মধ্যে লুকিয়ে আছে বাংলার সম্প্রীতির বার্তা। রথযাত্রা শুধু এক ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি আমাদের ঐতিহ্য, ইতিহাস ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতিচ্ছবি। আজকে এই যে রথযাত্রা উপলক্ষে একটা যে গোটা রাজ্যব্যাপী বিভিন্ন ব্লকে জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে সাধারণ মানুষকে রথযাত্রা যারা ওখানে অংশগ্রহণ করতে পারলো না দীঘায়, এই দেখাবার ব্যবস্থা কি বলবেন এটা নিয়ে? আজ রথযাত্রায় বাংলার ভারতবর্ষের প্রত্যেকটা মানুষকে শুভেচ্ছা জানাই এবং সবথেকে আমরা গর্বিত, আনন্দের বিষয় যে আজকে যারা পুরীর মন্দিরে এবং পুরীর যে রথ, সেই রথে হয়তো অনেকেই যেতে পারবে না। সেই ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাটি মানুষের সরকারের পক্ষ থেকে যে আজকে দীঘাতে যে আমাদের মন্দির হয়েছে, সেখানে আজ প্রথম রথযাত্রা শুরু হবে এবং সেই ক্ষেত্রে অনেকে তো যেতে পারবে না। পশ্চিমবাংলায় প্রত্যেকটা ব্লকে আমাদের আয়োজন করেছেন আমাদের মামাটি মানুষের সরকার এবং আমরা সেই জামালপুর ব্লকে আমরা ব্লক অফিসে যাতে সাধারণ মানুষ যে অনুষ্ঠানটা দেখতে পারে এবং ওখানে যে আমাদের রথ টানা হবে, সেখানে আজকে যেমন আমাদের আগামীকাল হবে আমাদের খেপাসাদুর রথ আমাদের শেলিয়াবাদ, আজকে কুলিন গ্রামে আছে আমাদের রথ, আছে আমাদের ছোটোখাটো জামালপুরে আছে এবং আমাদের 10 গড়ায় আছে। বিভিন্ন প্রান্তে যে বিভিন্ন মানুষের বিভিন্ন ধর্ম, সেক্ষেত্রে প্রত্যেকটা ধর্মকে অন্য ধর্মের মানুষ সম্মান দেওয়াটাই হচ্ছে আমাদের আসল ধর্ম। কারণ ভারতবর্ষ প্রত্যেকটা জাতির দেশ। আমরা সেই ক্ষেত্রে আজকে রথযাত্রায় সকলে সামিল হয়েছি এবং সকলকে শুভেচ্ছা জানাই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। বলছি, কোথায় এসছেন আজকে, মূলত কি দেখলেন? কুলিন গ্রাম রথে এসেছি। এটা আমাদের বিখ্যাত রথ, আমাদের ব্লকের মধ্যে সব থেকে খুব নতুন। এবং এখানে আমাদের বিধায়ক এসেছেন, আমাদের এমপি সাহেব এসেছেন। সেক্ষেত্রে আজকে কি জনসমুদ্রের মতো মানুষ এসেছে এবং যেহেতু আজকে আমাদের দীঘাতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে আছেন, রথ আমাদের ওখানে শুরু হয়েছে টানা এবং জগন্নাথের এতে আমাদের আজকে যে এখান থেকেই একসময় শুনেছি অনেক বয়স্ক মানুষদের মুখে যে এখান থেকে মানে দড়ি নিয়ে যাওয়ার পর তবে পুরীতে তার রথ টানা হতো। সেই ঐতিহ্যপূর্ণ জায়গা। এখান থেকে দীর্ঘদিনের মানে রথ আমরা দেখিনি, আমাদের অনেক মানুষের কাছে শুনে দেখেছি। অত্যন্ত পুরাতন রথ হিসেবে এই কুলিন গ্রাম রথ, এখানে রথ টানা হলো এবং জনগণ প্রচুর এলাকার মানুষ এখানে এসে হাজির হলো।